শরীয়তপুরের গোসাইহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে ভাসমান দোকান, অবৈধ স্থাপনা এবং দোকানের মালামালে দখল হয়ে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। শনিবার দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত গোসাইহাট থানা পুলিশের উদ্যোগে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি থানা রোড হয়ে দাসের জঙ্গল বাজারের পৌর বাসস্ট্যান্ড, ফলপট্টি, কাপড়পট্টি, গোহাট সহ গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখলকারী দোকানীদের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয় যে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোসাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন দাসের জঙ্গল বাজার বণিক সমিতির সভাপতি মজিবুর রহমান কাজল মাধব্বর, ব্যবসায়ী বাবুল সর্দার সহ অন্যান্য ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনেক অনুরোধ করছি, তোমার সরাই নাই। তো আমরা স্যারের কাছে কৃতজ্ঞ যে আজকে আইছে এবং এই যে সতর্কতা করছে, সতর্কতা সবাই সতর্ক হয়। আমরা ডাক দিলে ওরা সতর্ক শোনে বা আজকের ডাকে ওদের সাড়া দেয়। জানেন যে এই গোসাইহাট বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আমাদের এই গোসাইহাট বাজারে শুধু গোসাইহাটের শরীয়তপুরের লোকজন না, পার্শ্ববর্তী জেলার লোকজন কিন্তু এখানে বাজার করতে আসে। এই বাজার হাটের দিন মানুষের উপরে মানুষ উঠে যায়, এত পরিমাণ ভিড় হয়। সেই ক্ষেত্রে এখানে চলমান যে ছোটো জায়গাটি রয়েছে, এই জায়গাটাতে যেন অবৈধভাবে কিছু দোকানদার তারা নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য এই দোকানগুলো বসিয়ে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। আমাদের ইতিপূর্বে এখানকার সম্মানিত নাগরিক যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, অনেকেই অভিযোগ করেছেন যে আসলে এই বাজারটি যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাতে মানুষজন অবৈধভাবে দোকানপাট করাতে প্রতিদিন মানুষের স্বাভাবিক যে চলাফেরা সেটা বিঘ্ন ঘটছে। ফলে আমি আজকে এই স্থানীয় গণ্যমান্য লোক যারা, এই বাজার কমিটির সভাপতি সহ আমরা প্রত্যেকটা দোকানদারকে বলে দিয়ে আসছি যে ভাই, আপনি আপনার যেটুকু দোকান আপনি ভাড়া নিয়েছেন, যেটুকুর জন্য আপনি এই জায়গায় ব্যবসা করতে আসছেন, আপনি আপনার জায়গার ভেতরেই থাকেন। আপনি সরকারি জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে এই মানুষের চলাচলের রাস্তা বন্ধ করেন না। এবং অত্যন্ত আনন্দের বিষয়, অনেক দোকানদার কিন্তু স্বেচ্ছায় বলেছে যে হ্যাঁ স্যার, আমি যেখানে দোকানটা বসিয়েছি এটা আমার ঠিক হয়নি। এবং সেই জন্য আমরা তাকে সাধুবাদ জানিয়েছি যে হ্যাঁ, আপনি যে বুঝতে পেরেছেন, তাকে আমরা বলেছি যে আপনি আপনার নিজ দায়িত্বে আপনি দোকানটা সরিয়ে নিয়ে যাবেন। কারণ যদি এভাবে পরবর্তীতে আমরা যদি আবার দেখি যে না, আমরা সতর্ক করার পরেও কিছু অবৈধ ব্যবসায়ী তারা নিজের সীমানার বাইরে অবৈধভাবে সরকারি জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান করছেন, আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করাবো এবং সাজার ব্যবস্থা করবো। আমার মনে হয় এখানকার ব্যবসায়ী অত্যন্ত ভদ্রলোক এবং তারা নিজের বিষয়ে তারা সচেতন। আমরা চাই না কারো কষ্টের কারণ হতে, আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে যেভাবে ছিলেন এতদিন এইভাবে আর থাকা যাবে না। মানুষকে, সাধারণ মানুষকে তার চলাচলের যে রাস্তাটি সেটা আপনাকে উন্মুক্ত করে দিতে হবে। আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অত্যন্ত এই গৌরবের ভিতরেও আমাদের সাথে থেকে এই মানব কল্যাণে কাজ করার জন্য আপনারা আমাদের সাথে ছিলেন।